আবারও এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার। কি ভয়ানক, কি বেদনাদায়ক। দর্শক, আমি সত্যের সন্ধানী কৃষ্ণ আবারও চলে এলাম একটা খুবই নিদারুণ খবর নিয়ে। শিলিগুড়িতে উত্তরকন্যা জঙ্গল সংলগ্ন এলাকা থেকে এক মৃত ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। দর্শক, পরিবার থেকে যেটা অভিযোগ করা হয়েছে, অপহরণ করে পরে ধর্ষণ ও খুন করেছে। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এনজিপি থানার পুলিশ তার এক বান্ধবী ও দুই বন্ধুকে আটক করেছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে এনজিপি থানার পুলিশ তদন্তে নেমেছে। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, তার দুই বন্ধু এবং এক বান্ধবীকে পুলিশ আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করছে। জানা যাচ্ছে যে মৃত ছাত্রীর গলায় কালশিটের দাগ পাওয়া গেছে। এছাড়া শরীরে আঁচড়ের চিহ্ন আছে। এই আবহে পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। পরিবার যেটা জানিয়েছে, গতকাল দুপুরবেলা দুই বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন এই মৃত ছাত্রী। তাদের মধ্যে নাকি বিরিয়ানি খাবারও কথা ছিল এবং রাস্তায় যাওয়ার সময় তার পিসির সাথেও তার দেখা হয়। কিন্তু সন্ধ্যা পার করে রাত গড়ালেও সেই ছাত্রীর আর খোঁজ পাওয়া যায়নি। এরই মাঝে রাতে তারই এক বন্ধু তার পরিবারকে ফোন করে তার মৃতদেহ যে পাওয়া গেছে তার সূচনা দেয় এবং সেই বন্ধুরাই তার মৃতদেহকে নিয়ে হাসপাতালে যায়। কি নিদারুণ না দর্শক! আমাদের এই বাংলায় একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, লাগাম টানা যাচ্ছে না দর্শক। কিন্তু কেন? মানুষের মধ্যে কি সেই ভয় নেই? কেন এরকম ঘটনা দিনের পর দিন দেখতে হবে আমাদেরকে? বিগত দিনে এক কর্তব্যরত ডাক্তার তার কর্মস্থলেই প্রাণ হারিয়েছেন। তাকে রেপ করে মারা হয়েছে। এত কিছুর পরেও এই সমাজ কি কোনোদিনও শুধরাবে না? এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর সাজার ব্যবস্থা ইমিডিয়েটলি করা উচিত। আমার প্রশাসনের কাছে অনুরোধ, এনজিপি থানার কাছে অনুরোধ, যাতে এই তদন্ত খুব দ্রুতই সম্পূর্ণ হয়। খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এসব। আমাদেরকে সমাজ থেকে এইসব কলঙ্ক মুছতে হবে। কত কিছু তো করার আছে, কত কিছু শেখার আছে, সেগুলোকে না শিখতে হবে? এইসব নোংরামো, এইসব ভণ্ডামো কেন হচ্ছে? আজ বাংলায় দিনের পর দিন এই ধরনের ঘটনা হচ্ছে। রেপ কেস বেড়েই চলেছে দর্শক। আমাদের মনকে পরিষ্কার করতে হবে, স্বচ্ছ করতে হবে। আজকের এই যুগে এসেও, এই দিনে এসেও এই ধরনের অমানবিক কাজ যারা করছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো উচিত। পুলিশকে তাই বলবো, খুব তাড়াতাড়ি চিহ্নিত করুন যারা এই কাজগুলো করেছে, তাদেরকে ধরুন। ধামাচাপা দিয়ে চলবে না। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, ম্যাডাম, এইগুলো যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করুন। তা না হলে সমাজ, দেশ সব শেষ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সবশেষে ওই মৃত ছাত্রীর আত্মার শান্তি কামনা করে, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে, আমরা চাই না এই ধরনের সমাজ, আমরা চাই না। আজকে দেশ কোথায় পৌঁছে গেছে, বিশ্ব কোথায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের এই বাংলায় একের পর এক
ধর্ষণ, খুন বেড়েই চলেছে, একটা শেষ না হতে আরেকটা। তো যাই হোক দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।